গুণমহিমা কীর্তন হচ্ছে, যেখানে ভগবানকে নিয়ে চর্চা করা হচ্ছে, সেখানে তুমি নাই। যখন উদর পুত্তির টাইম হয়েছে তখন তুমি আসো, তখন হবে? হ্যাঁ। এবং তিনি কি করেন? শাস্ত্র অনুযায়ী তিনি কি করেন? আচরণ করেন। শাস্ত্রে যেভাবে আছে সেভাবে তিনি কি করেন? আচরণ করেন। আর এই যে বিষয়গুলো না, এই যে বিষয়গুলো সবকিছু আমাদের ভিতরে কখন আস্তে আস্তে কাজ করবে? আমাদের ভিতরে ওইগুলা সবগুলি ঠিকভাবে কাজ করবে না। কেন জানেন? কারণ সঙ্গ এমন একটা জিনিস, সঙ্গের মাধ্যমে সবকিছু হয়। এজন্য আমাদের আচার্য বর্তারা বলে গেছেন কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে কথাগুলো, এগুলো সিদ্ধস্তরের ব্যক্তিদের কথা। যারা এই জিনিসগুলো যাদের জীবনে আয়ত্ত করেছেন, তারা সিদ্ধস্তরে অলরেডি উপনীত আছেন বা আছেন। এখন আমরা কি ওই রকম সাধুদের সঙ্গ করছি? আমরা প্রতিদিন দিনে 24 ঘন্টার ভিতরে কি করছি? 22 ঘন্টা, 22 থেকে 23 ঘন্টা জাগতিক মানুষের সংস্পর্শে থেকে তাদের সঙ্গ করছে, ঠিক না? এখন তারা যদি দুইটা খারাপ কথা বলে ফেলে, দুইটা ক্রোধান্বিত কথা বলে ফেলে, দু একটা কথা আমার থেকে, তারা 10টা বলে আমার থেকে একটা বেরিয়ে যায়, সেজন্য আমরা পাচ্ছি না। তবে আমাদের কি করা হচ্ছে? মহারাজ ওই দিন ক্লাসে বলেছেন, জব ক্লাসে বলেছেন, এক সপ্তাহ আগে মহারাজ বলেছেন, আমরা এখানে রাত্রের 11টা বাজে এখনো জব ক্লাসে যুক্ত আছি। আমরা ভগবানের কাছে প্রার্থনা করে হচ্ছে কি, ভগবান আমরা চেষ্টা করছি, যে আমি চেষ্টা করছি যে জবটা ভালো করে করার জন্য, এখন তো আমি করতে পারছি না। কখনো যদি আমার ওই রকম সুযোগ সুবিধা হয় বা দেশে চলে যায়, তখন যেন আমি কি করি, ভালো করে জবটা করতে পারি। তাহলে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন কিনা? প্রসন্ন হবেন। কেন? আমরা ভগবানের কি যাচ্ছি? ভগবানের সেবা করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। আর এই সমস্ত বিষয়গুলা কখন হবে, আমরা কখন আমাদের জীবনে কাজে আসবে, সেই সম্বন্ধে এই অধ্যায়ের এই 25 নাম্বার শ্লোকে বর্ণনা করছেন। এই শ্লোকটা বলে আমি এই ভাগবতম ক্লাস বিশ্রাম দেব। সবাই আমরা একসাথে চর্চা করি। শতাম প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ, ভবন্তি হৃদকর্ণা রসনা কথা, তজ্জুষনাদাসু উপবর্গবত্তনি। আচ্ছা আচ্ছা, তজ্জুষনাদাসু উপবর্গবত্তনি, শ্রদ্ধারতি ভক্তি অনুক্রমশতি। ওকে, আমি শ্লোকটা আমি নিজে পাঠ করছি। শতাম প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ, ভবন্তির, আমি বলছি, ভবন্তির হৃদকর্ণা রসনা কথা, তজ্জুষনাদাসু উপবর্গবত্তনি, শ্রদ্ধারতি ভক্তি অনুক্রমশতি। জয় গেস আনন্দ গোবিন্দ প্রভু কি জয়। প্রভুর নামটা জানো কি? দিগ্বিশ্বাস। জয় গেস দিগ্বিশ্বাস প্রভু কি জয়। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের ভাগবতম ক্লাসের মধ্যে দুজন মহান ব্যক্তিত্বের আগমন হয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে আমরা অনুবাদরা পাঠ করি এবং ভালো করে শ্রবণ করি। বলছে, শুদ্ধ ভক্তদের সঙ্গে, বলুন, শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের আলোচনা হৃদয় ও কর্ণের প্রীতি সম্পাদন করে এবং সন্তুষ্টি বিধান করে। এই প্রকার
প্রকার গানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। এইভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে প্রথমে শ্রদ্ধা, পরে রতি ও অবশেষে প্রেম ভক্তির উদয় হয়। আমাদের জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করা, নাকি? তাহলে আমাদের সেটা কখন উদিত হবে? যখন একে আমরা অপরের সঙ্গে বাইরে কি কথা বলেন জানি না, কিন্তু যখন মন্দিরে আসবো একে অপরের সঙ্গে জাগতিক বিষয়গুলো আলোচনা না করে কি করে আমাদের ভক্তিটা বর্ধিত হবে সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, সেই সেবায় যুক্ত থাকবো। তখনই কি হবে? আমাদের কি হবে? প্রথমে রতি, শ্রদ্ধা, পরে রতি, অবশেষে প্রেম ভক্তির উদয় হবে। হ্যাঁ, আর সেজন্য যখন আমরা শ্রবণটা করব সেটা যেন হৃদয় পর্যন্ত পৌঁছে। আর যখন আমরা কীর্তন থেকে করব, কীর্তনটা করব সেটা যেন হৃদয় থেকে আসে। কেন? যখন আমরা শুধু ঠুটটা দিয়ে বাইরে যাব, কেন? ঠুটটা দিয়ে কোন রঙে বলি প্রভু বল আসছে সামনে, হরে কৃষ্ণ বললা দিয়ে একটা, ঠিক আছে? এই যে বলাটা, ঠুট দিয়ে যে বলাটা, এই বলাটা কিসের মতো, কার সাথে তুলনা করছে জানেন? শূদ্রের মতো, শূদ্রদের সাথে। শূদ্র কথা বুঝছেন? শূদ্ররা কি অল্প জ্ঞান সম্পূর্ণ, ঠিক না? তাদেরকে শূদ্রের সাথে তুলনা করছে। আর যারা ঠোঁট এবং জিহ্বা দিয়ে, ঠিক আছে, হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন, প্রসাদ পেয়েছেন, এখানে প্রসাদ আছে, পেয়ে নেন, ঠিক আছে? এইভাবে আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? ঠোঁট এবং জিহ্বা দিয়ে কি করছেন? ভগবানের গুণকীর্তন করছেন বা একটু ই করছেন, তাদেরকে বৈশ্যের সাথে তুলনা করছেন। যারা ঠোঁট, জিহ্বা এবং কণ্ঠ দিয়ে এরকম কি করছেন? আলোচনা করছেন, তাদেরকে ক্ষত্রিয়ের সাথে তুলনা করছেন। আর যারা ঠোঁট, জিহ্বা, কণ্ঠ এই তিনটাকে একসাথে কাজে লাগাচ্ছেন, মনকে মন থেকে যখন হবে তখন তাকে কি করব? আমি ভগবত ক্লাস, প্রসাদ তো আপ্যায়ন সবকিছু হবে, ভগবত ক্লাস তাকে বসানোর জন্য অনুপ্রাণিত করব, ঠিক আছে? আর তা সেই সমস্ত ব্যক্তিদেরকে ব্রাহ্মণের সাথে তুলনা করছেন। ব্রাহ্মণ হচ্ছেন কি? ভগবানের মস্তক, অর্থাৎ ভগবানের যে দিব্য জ্ঞান, সেই সমস্ত বিষয়বস্তু ব্রাহ্মণের মধ্যে কি হয়? প্রকটিত হয় বা প্রবেশ করে, ঠিক আছে? এখন আমাদের ওই রকম স্তরে আমাদের থাকতে হলে কি করতে হবে? একটা অন্যের সাথে এইরকম ব্যবহার এবং আচরণ করতে হবে। শ্রীমদ্ শ্রীমদ্ ভাগবতম কি জয়, জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়, এটাই গৌর প্রেমানন্দে। আমার আচরণ যদি বা কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আশা করব আমি যা বলেছি আমি চেষ্টা করেছি যে যেটা বলার দরকার সেটাই বলা, তারপরও ভুল ত্রুটি হয়ে যেতে পারে। জয় দামোদর প্রভু কি জয়। আপনারা দেখলেন যে আসলে প্রভুদের যেই উদ্দেশ্য ছিল বৃন্দাবন, তারপর মায়াপুর, বিভিন্ন ধরনের তীর্থস্থান ভ্রমণ করা, তো তার কৃপা স্বরূপ আমরা যে আজকে দেখতেই পাচ্ছি যে প্রভুদের যে আসলে আমাদেরও যাওয়া উচিত এই ধরনের তীর্থস্থানগুলোতে দর্শন করার জন্য। তো প্রভুদের কৃপায় আমরা আজকে এই মন্দিরকে বৃন্দাবনের মতো উপলব্ধি করতে পারছি। তো আসলে প্রভুরা আসার পর থেকে কিরকম বাতাবরণ পবিত্র হয়ে গেছে মন্দিরের। তো আজকের এই আলোচনার থেকে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, প্রভু এখানে সশরীরে আছেন, আপনাদের যথাযথ উত্তর প্রভু প্রদান করতে পারবেন। বলুন। আমি কিছুদিন
পূর্বে আমি স্বপ্নে প্রভুকে দর্শন করেছিলাম, সেম ক্লাস এবং এই সেম কথা, মানে এই সেম টপিক। প্রভু এই যে এইভাবে বলতেছে, মানে প্রথমে যে অপরাধ নিয়ে কথাটা বললাম, এবং আমি প্রভুকে কল দিয়ে বলবো প্রভু আমি একটা স্বপ্নে দর্শন করতে পেরেছি, কিন্তু কথা হয়েছে গতকাল, কিন্তু বলা হয় না, আমি সময় সংক্ষিপ্ত, আজকে সবার সঙ্গে বললাম। তো এটা গুরু কৃষ্ণ কৃপা যে বৈষ্ণবদের স্বপ্ন পাওয়া। তখন উনি কিন্তু অ্যাকচুয়ালি আমি কখন ভাবছিলাম যে যাকে ভাবে সে তাকে দেখে। তো তখন প্রভু কৃপা করেছিলেন স্বপ্ন মাধ্যমে এসে। তো প্রভুর কাছে আজকে আমার প্রশ্ন না জিজ্ঞাসা, যে আমরা অনেক সময় ইচ্ছা প্রকাশ হয়, ইচ্ছা বাঞ্ছা হয়, কিন্তু এই ধাম দর্শনে যেতে পারি, এটা কি আমাদের সেই ইচ্ছাই মানে ঘাটতি থাকে না অপূর্ণতা, নাকি আমাদের ভাগ্যেই নাই, যেমন ভাগ্যের দোষ দিই বা বরাতে নাই, রেখাই নাই, কারণটা কি? আসলে প্রভু আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, এবং কি প্রভু একটু আগে কি বলছেন যে প্রভু আমাকে স্বপ্নের দর্শন করেছেন। কোন পিতা সন্তান যখন পিতার কাছ থেকে দূরে থাকে, সে সন্তানকে নিয়ে পিতা মাতার কি হয়, চিন্তা হয়, ঠিক না? আর যেটা নিয়ে আপনি চিন্তা করবেন সেটাই কিন্তু আপনার কি হবে, স্মরণে আসবে, আসবে কিনা? তো প্রভু আমাকে নিয়ে চিন্তা করছেন যে আমি কোন অসুবিধা আছি না বা কিভাবে আছি, হ্যাঁ, সেজন্য প্রভুর মাধ্যমে এরকম কিছু একটা হয়েছে। তো ওই রকম ব্যক্তি আমাকে প্রশ্ন করছেন যে ধাম দর্শনে যে যারা যেতে চায় কিন্তু যেতে পারছে না, সেটা কেন হচ্ছে না, সেটা প্রভু জানেন। তারপর প্রভু যেহেতু বলছেন, আমি একটু বলি যে দেখেন, শ্রীশ্রীমদ ভক্তিবেদান্ত স্বামী মহারাজ বলছে, শিল প্রভুপাদ তার মার্কিন বচনে বলছেন না, কত প্ল্যান করে তারা ভালো থাকি, হ্যাঁ, ভালো করে, হ্যাঁ, প্রকৃতি ভেঙে দেয় সব বারে বারে। আমরা আমার একজন প্রিয় গ্রুপ গাথা ওই জায়গায় জল পান করছেন, উনি কিন্তু খুব ভালো একজন শুদ্ধ বৈষ্ণব, উনি এই জায়গাতে শ্রবণ করছেন। যাই হোক, আমার দুঃসাহস ক্ষমা করবেন। যাই হোক, তো দেখেন আমরা ভালো থাকার জন্য কত পরিকল্পনা করি, ঠিক না? আমরা এই যে গলার ভিতরে মালা দেই, সেটা অপরাধের কিছু না। এই দেখেন আমরা অনেক মোটা মোটা মালা দেয়, অনেক সাজানো গোছানো, সেটা ভালো। কেন? জাগতিক মানুষ তো কত কিছু পয়রা স্টাইল করে, কিন্তু ভক্তরা যাই করুক ভক্তিমূলক বিষয় নিয়ে স্টাইল করে। ভগবানের সেবা যেটা লাগবে অনুকূল বিষয় নিয়ে কি করে স্টাইল করে। দেখুন, আমরা আছে না, আমরা বৃন্দাবনে গেছিলাম, বুঝছেন? তো আমি কিছু কণ্ঠিমালা কিনবো। এখন আমি বলতো যে যখন একটা কণ্ঠিমালার দাম জিজ্ঞাসা করলাম, সামনে দিয়ে অনেক কণ্ঠিমালা ঝোলানো আছে, এগুলো সব কাঠের। কিসের? কাঠের। এখন ওই মাতাকে যখন আমি দাম জিজ্ঞাসা করলাম, ভিতরে গুলো দেখি, ঠিক আছে, তখন উনি এত দাম চাইলো, আমি করলাম কি তাহলে এগুলা একবারে চিপ। আমি বললাম এই মাথা ওই কন্টি মেলাটার এই দাম, এই কন্টি মেলাটার এই দাম, সমস্যা রাখি। দেখেন প্রভু, এই যে ব্রজব রাশিরা আছে না, যদি এই ভিতরের এই কন্টি মেলা গুলার দাম শুনে তারা এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে। তারা কোনোদিনও কন্টি মেলাটা ক্রয় করবে না এবং পরিধান করবে না। আর ব্রজবাসীরা সবসময় চিপ, ঠিক আছে। আবার তুলসীর মালাও আছে, সেটাও ব্রজবাসীরা পরে, কিন্তু ওইটা কি এত ফ্রেশ না। আমরা যে এরকম ফ্রেশ বা ওই রকম কোয়ালিটি সম্পূর্ণ করি না, তারা কিন্তু ওই রকম কোয়ালিটি সম্পূর্ণ বা ফ্রেশ করেন না, ঠিক আছে। তো তারা কি করেন, ঠিক আছে, তারা কি করছেন, ওই কাঠের মালাগুলাই কি করেন, পরিধান করে থাকেন। এখন
কথা বলার উদ্দেশ্য কি? তারা বিষয় বাসনা শূন্য। কেন? ব্রজবাসীরা যারা বৃন্দাবনে গেছেন তা জানেন, মহারাজের কৃপা যদি আমাদের উপর না হতো তাহলে আমরা এভাবে বৃন্দাবন দর্শন করতে পারতাম না। আমরা যাওয়ার সাথে সাথেই মহারাজ টিমের সাথে যুক্ত করে দিয়েছে, সাথে সাথেই মহারাজের রুমে ডেকে নিয়ে গিয়ে উজ্জয়িনীতে একটা টিম এসে ওই টিমের সাথে আমাদের যুক্ত করে দিয়েছে। আর যুক্ত হয়েছে ওই গাড়িতে ফ্রি সার্ভিস। কিন্তু দেখুন গুরু মহারাজের কি শিক্ষা, ডিভোটি কেয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা বৃন্দাবনে যাওয়ার আগে প্রেমানন্দ প্রভু এগুলো থেকে কি করেছেন, ইনফর্ম করেছেন। ওই জায়গায় আমাদের একজন গুরুব্রাতা আছেন, উনি মহারাজ এবং উনি একসাথে ইসকনে জয়েন করেছেন। উনি এখন গৃহস্থ জীবনে আছেন, কিন্তু বৃন্দাবনে আছেন। আর মহারাজ দেখেন মহারাজ, তো উনি কি করছেন, আমরা যাওয়ার আগে রুম টুম সব কমপ্লিট, আমরা শুধু রুমে গিয়ে উঠে করেছি। যত সুযোগ সুবিধা দেখেন, পুনে পুনে কিন্তু সব। বৃন্দাবনের মন্দিরে গেলাম, প্রসাদের ব্যবস্থা কি সব কৃষ্ণ বলরাম অ্যারেঞ্জ করে দিয়েছে। কি গিয়েই আমরা খিচুড়ি প্রসাদ, ফ্রি সার্ভিস কিন্তু খিচুড়ি প্রসাদ। আর খিচুড়ি বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে খিচুড়ি সেই সারাদিনই সার্ভিস হয়। ঠিক আছে, মহারাজ আসছেন, ওই যে আমাদেরকে যিনি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন, তার নাম, ওই প্রভুর নাম হচ্ছে বিশ্বজীবন প্রভু। ওই বিশ্বজীবন প্রভু কি করলেন, নিজ দায়িত্বে মহারাজ, তখন আমরা কি মহারাজকে দর্শন করতে পারলাম না, মহারাজ বাইরে চলে গেছেন। তখন মহারাজ কোথায় আছেন ওই প্রভু তো জানে। উজ্জয়িনীর ভক্তরা সবাই এই জায়গায়, যারা মহারাজের সেবক তারা পর্যন্ত মহারাজ কোথায় গেছে জানে না। তাহলে মহারাজ কিরকম, কোথায় শুধু একজন ব্যক্তি আছেন যিনি সবসময় মহারাজের সাথে থাকেন, মহারাজের সেক্রেটারি। উনি ছাড়া আর কেউ জানে না, সবাই অপেক্ষা করছেন। উনি ফোন দিয়েছেন, বিশ্বজীবন প্রভু ওনাকে ফোন দিয়েছে মহারাজ। তো মহারাজ কিন্তু কোন গেটে দিয়ে ঢুকবেন, ঠিক আছে, ওই গেটে দিয়ে ঢুকে মহারাজের রুমে চলে যাবেন। তখন ওই গেটে দিয়ে আমাদেরকে নিয়ে গেছে এবং মহারাজের রুমে নিয়ে গেছে। দেখেন মহারাজ কিরকম, মহারাজ তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের সাথে সঙ্গ করছেন, ঠিক না? তাহলে আমাদের মতো এরকম ছোট ছোট যারা ইসকনের নবীন আমরা যুক্ত হয়েছি, তাদের কত ভক্তদের সাথে মহারাজের পরিচয় আছে, ঠিক না? মহারাজ দেখেন প্রত্যেকটা ভক্তকে নাম ধরে, মহারাজ তুমি কেমন আছো, তুমি কেমন আছো, নাম জানে না, প্রভু আপনি কেমন আছো, এরকম না, নাম ধরে ধরে তুমি কেমন আছো, কোনো সমস্যা হয়নি, সব কিছু জিজ্ঞাসা। তখন আমরা উপলব্ধি করলাম যে মহারাজ কিরকম, কিভাবে নামগুলি স্মরণ রেখেছে না, হ্যাঁ, কিভাবে নামগুলি স্মরণ রেখেছে, ঠিক আছে। তো দেখুন, আর মহারাজের যে আমি আরেকটু করি, দেখেন এই জিনিসগুলো আমাদের বিষয় শান্তিপূর্ণ প্রভু তো দেখেন মহারাজ যে রুমটাতে ছিল, সে রুমটা পুরাটা রুম, চারোটা দেওয়াল আছে না, গোবর 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 দিয়ে লেপা। আর এত সুন্দরভাবে লেপা, পুরো যেমন কারুকাজ করে আছে, কারুকাজ করা। প্রভুর কথা ছিল কি যে আমরা কেন এরকম, কারণ হচ্ছে কি, আমরা যদি সিদ্ধান্তে আছে না অটল না থাকতে পারি, তাহলে আমরা কোনোদিনও ধাম দর্শন হবে না। আর যে কোনো, শুধু ধাম দর্শন না, যে কোনো জিনিসে, যে কোনো সিদ্ধান্তে আমরা যদি সঠিকভাবে উপনীত না হতে পারি, অলসতা করি, তাহলে কি হবে না, আমরা সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারবো না। কেন বলছে, সিদ্ধান্ত লইতে চিত্তে না করা অলস, ইয়া হইতে কৃষ্ণে লাগে সুদীয় মানুষ। যে সিদ্ধান্ত লওয়ার সময় কখনো অলসতা করা যাবে না। মহারাজ বলছেন, একজন ভক্ত ফোন দিয়েছেন, মহারাজ আমি কিভাবে আসবো, আমি অনেকদিন ধরে চেষ্টা করছি,
ঠিক আছে, মন্দিরে একবারে চলে আসবো এভাবে আর কিন্তু হচ্ছে না। মহারাজ বলছেন যে দেখো, যারা আসবে আসবে বলছে না, তারা সারা জীবন আসবেই। ঠিক আছে, তার কোনোদিন আশা হবে না। আমাকে গুরু মহারাজ বলেছেন যে তুমি কি আমার সাথে যাবে, তুমি এখন কি করবে? আমি বলেছি আপনি যেটা বলেন। আমাকে বলেছে তাহলে আমার সাথে চলো। আমি পেছনের দিকে ফিরে তাকে নেই। আজকে আমি কোথায় আছি? আজকে আমি কোথায় আছি? গুরু মহারাজ বলেছেন, আমি গুরু মহারাজের সাথে সাথে চলে গেছি। আজকে আমি কোন অবস্থানে আছি? আর যারা আসবে আসবে বলতেছে, তারা আসবেই, তারা আর কোনোদিন আশা এরকম এরকম যে ধাম দর্শন এটা সেটা যখনই মাথার ভিতরে চিন্তা আসবে, কে যাবে ওই টিম গুছামু, টিম গুছাইতে গেলে আর টিমের সাথে যাওয়া হবে না। হরে কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবতম কি জয়। হরে কৃষ্ণ। একটা মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে।